কানাডা এবং অস্ট্রেলিয়াতে কাজের ভিসা অথবা ওয়ার্ক পারমিট, দয়া করে ফাঁদে পা দিবেন না। প্রতারক চক্রের ফাঁদ থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচান। প্রতিদিনই কিছু সহজ সরল মানুষ আমাকে ফোন করে বলে, স্যার, আমি অনেকের কাছে টাকা দিয়েছি কিন্তু প্রতারণার শিকার হয়েছি, ভালো কোনো পরামর্শ পাচ্ছি না। আমি তখন জিজ্ঞেস করি, আপনি কোন ক্যাটাগরির ভিসার জন্য অস্ট্রেলিয়া অথবা কানাডায় যেতে চান? সাধারণত তাদের কাছ থেকে যে ধরনের উত্তরগুলি আমি পেয়ে থাকি, ড্রাইভিং ভিসা, ফুড প্যাকেজিং ভিসা, রাজমিস্ত্রি ভিসা, ইলেকট্রনিক্স ভিসা অথবা যে কোনো কাজের ভিসা। কিন্তু যখন আমি তাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা জানতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা 8 অথবা 9 পাস, এমনকি তারা কেউ স্কুলের বারান্দায় পর্যন্তও যায়নি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বয়স 45 থেকে 50 বছর অথবা এর চেয়ে কম বেশি। এদেরই টার্গেট করে প্রতারক চক্রগুলো ফেসবুকে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে থাকে। আমি গত 2-3 দিন আগে একটি বিজ্ঞাপন দেখে আমার জ্ঞান হারার মতো অবস্থা। তারা তাদের বিজ্ঞাপনে বলেছেন, কানাডা এবং অস্ট্রেলিয়া চরম পরিমাণে শ্রমিক সংকটে ভুগছে, তাই কানাডা বা অস্ট্রেলিয়া যেতে আপনার কোনো যোগ্যতা লাগবে না, পড়ালেখা লাগবে না, অথবা কোনো ধরনের স্কিলের প্রয়োজন নেই। শুধু অ্যাপ্লাই করবেন, ভিসা হবে, সোজা কানাডা এবং অস্ট্রেলিয়া চলে যাবেন। ভাই, আপনার কি মনে হচ্ছে, কানাডা বা অস্ট্রেলিয়া যাওয়া যদি এত সহজ হতো, তাহলে বাংলাদেশে রিক্সা চালানোর জন্য আদৌ কি কোনো লোক পাওয়া যেত? কানাডা বা অস্ট্রেলিয়া যেতে হলে উচ্চ শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা যেমন IELTS, স্কিল ক্যাটাগরি, পয়েন্ট সিস্টেম মানতে হবে। আর আপনাদের এই দুর্বলতার সুযোগটাই কাজে লাগাচ্ছেন প্রতারক চক্রগুলো। তারা আপনার স্বপ্নকে পুঁজি বানাচ্ছেন। সচেতন হন, প্রতারণার শিকার হবেন না। নিজের যোগ্যতা যাচাই করে তারপরে সঠিক সিদ্ধান্ত নিন। আপনার সর্বোচ্চ যোগ্যতা যদি সৌদি আরব, কাতার, মালয়েশিয়া বা সিঙ্গাপুর হয়ে থাকে, প্লিজ দয়া করে আপনি কানাডা বা অস্ট্রেলিয়া নিয়ে স্বপ্ন দেখবেন না। নিজে সচেতন হন, পরিবারকে বাঁচান। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও প্রতারণার শিকার না হয়।